আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির প্রশ্নোত্তরমূলক নিয়মিত আয়োজন প্রশ্ন করুন অনুষ্ঠানের আজকের পর্বে। দর্শক, কোরআন এবং সুন্নাহের আলোকে বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলি, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন উত্তরও আমরা আপনাদের সামনে পেশ করি। আজকেও ইনশাআল্লাহ তাআলা আপনাদের পাঠানো নির্বাচিত কিছু প্রশ্ন নিয়ে কথা বলবো এবং সমসাময়িক কিছু বিষয় নিয়েও আপনাদের সামনে আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ। আলোচনার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিজ্ঞ আলেমদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের সম্মানিত শিক্ষক মোহতারাম হাফেজ মাওলানা ডক্টর হোসাইনুল বান্না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় শেখ? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রাখুন, আমরা দোয়া করি। আজকে আপনারা এই মুহূর্তে অনুষ্ঠানটি যারা দেখছেন, SMS-এর মাধ্যমে আমাদের কাছে প্রশ্ন লিখতে পারেন। সেলফোনের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন পিকে স্পেস, আপনার নাম, আপনার প্রশ্ন লিখে পাঠিয়ে দিন 24141 নাম্বারে। আমাদের কাছে ইমেল করুন pk@rtvbd.tv-তে। প্রিয় দর্শক, আরটিভির যে কোনো ইসলামিক আয়োজন আপনারা যদি ইউটিউবে দেখতে চান, ভিজিট করুন youtube/RTV ইসলামিক শো। আর এই মুহূর্তে অনুষ্ঠানটি আপনারা টেলিভিশনের পাশাপাশি সরাসরি ফেসবুকে দেখতে পাচ্ছেন। যারা দেখতে চাচ্ছেন ভিজিট করুন www.facebook.com/RTV। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube/RTV ইসলামিক শো। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত শাইখের কাছে। প্রথমেই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে মোহতারাম, প্রচণ্ড দাবদাহ থেকে বাঁচার জন্য কোরআন এবং হাদিসের আলোকে কোনো আমল আছে কিনা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, এ সমস্ত পরীক্ষা বা আযাব গজব থেকে বাঁচার কোনো আমল আছে কিনা, এবং আবহাওয়ার যে প্রতিকূলতা, অনুকূলে না থাকা, এই বিষয়টা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারাতেই হয়ে থাকে। সেক্ষেত্রে সুস্থ স্বাভাবিক আবহাওয়া পেতে আমরা আল্লাহর কাছে কিভাবে প্রার্থনা বা ফরিয়াদ করতে পারি? জাযাকাল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রথম বিষয়টি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুর রুমে উল্লেখ করেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিইযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে যে প্রতিকূল এবং বিভ্রাট আমরা লক্ষ্য করি, এটি মানুষের কৃতকর্মেরই ফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কিছু আযাব আস্বাদন করান যাতে করে তারা আল্লাহর দিকে ফিরে যায়। তো এর দ্বারা বোঝা যায় এই প্রতিকূল আবহাওয়ায় সর্বপ্রথম যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে আমাদের গুনাহ ত্যাগ করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আমাদের তওবা এবং ইস্তেগফার। একটা ঘটনা মনে পড়ে গেল যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলে প্রচণ্ড তাপদাহ হয়েছে, জি, বৃষ্টি পড়ে না। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো নবী, নবীদের দোয়া তো কবুল হবেই, কিন্তু নবী সলাতুল ইস্তিসকা পড়লেন, আরও আপনার সূর্যের খরতাপ আরও বেড়ে গেল এবং মানুষেরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর সন্দেহ করা শুরু করলেন যে তুমি কি নবী হয়েছো, এটা তোমার নবুয়তের উপরে ইয়া। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন যে আল্লাহ, আমার দোয়া তো কবুল হওয়ার কথা, আমার দোয়া কবুল হচ্ছে না কেন? আল্লাহ বললেন, এইখানে এরকম একজন লোক আছে 40 বছর যাবত নাফরমানি করতেছে, তার কারণে বৃষ্টি হচ্ছে না। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন এই কথাটা উম্মতকে জানাইলেন যে একজন লোক আছে এরকম 40 বছর যাবত নাফরমানি করতেছে, সে বের হয়ে যাও, তাইলেই বৃষ্টি হবে। জি, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না। কেউ বের হয়নি। কিছুক্ষণ পরে মুষলধারে বৃষ্টি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, কেউ তো বের হয়নি, তো মুষলধারে বৃষ্টি হইল কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যে 40 বছর নাফরমানি করছে, আজকে তোমার এই নামাজের মধ্যে দাঁড়ায়া যখন তুমি এই কথা বলছো যে যে নাফরমানি করছে সে বের হয়ে যাও, সে আমার কাছে এরকমভাবে তওবা করছে
যে আমি তার তওবা কবুল করে তার কারণে বৃষ্টি দিছি। সুবহানাল্লাহ। তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, তাহলে আমি নবী হিসাবে ওই ব্যক্তির নামটা জানতে চাই। আল্লাহ বললেন, মিয়া 40 বছর আমার নাফরমানি করছে, ওই সময় তোমার কাছে নাম বলি না, এখন তওবা করছে, এখন নাম বলবো? তো এই ছিল সুবহানাল্লাহ। অবস্থা। এটা মুসনাদে আবু ইয়ালার হাদিস। এটা জি। তো আমাদের প্রথম যেটা জরুরি সেটা হচ্ছে তওবা করা, গুনাহ ছেড়ে দেওয়া। আমরা যদি গুনাহ ছাড়তে না পারি তাহলে সালাতুল ইস্তিসকার নামাজ পড়ব এবং মানুষের সন্দেহ আরও ঘনীভূত হবে যে কি ব্যাপার, হাদিসে এরকম আসছে যে নামাজ পড়ছে আর বৃষ্টি আসছে, কই বৃষ্টি তো পড়ে না। প্রথমেই যে শর্তটা ছিল যে তওবা করে আসার, ইস্তিগফার করা আল্লাহর কাছে, পিছনের গুনার জন্য তওবা করা, সেটি আসলে আমাদের হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নূহে বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, যে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার করো, তওবা করো, আল্লাহর কাছে গুনার মাফি চাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফকারী হিসাবে পরের আয়াতে ঘোষণা করেছেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অঝোর ধারায় তোমাদের উপরে বাড়ি বর্ষণ করবেন। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতি ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ধনে বলে জনে শক্তিশালী করবেন এবং তোমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রকমের বাগানের, বিভিন্ন নদ নদীর মালিক বানিয়ে দিবেন আল্লাহ সুবহানাহু, আল্লাহর ওয়াদা এটা। তো সুতরাং আমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ যে বলেছেন লাআল্লাহুম ইয়ারজিউন, বান্দা যাতে আসে আমার কাছে ফিরে আসে। তো ফেরার যে আল্লাহ যে মুমিনকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ না করুক, আল্লাহ যে কষ্ট দেন সেটা হচ্ছে মুমিনের মর্তবাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বাড়িয়ে দেন, আল্লাহর আরও নিকটে নিয়ে যান, যে বান্দা তুমি আমার কাছে ফিরে আসো। এরকম কি হাদিসের মধ্যে আসছে যে তোমরা যদি গুনাহ করে তওবা না করতা তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালি সওয়াবই করতা, তাহলে আল্লাহ এরকম এক জাতি তৈরি করত যারা গুনাহ করে আবার কি তওবা করে, আর আল্লাহর কাছে এটা খুব পছন্দনীয়। তো প্রথমেই যে জরুরি জিনিসটা সেটা হচ্ছে আমাদের তওবা করতে হবে। দ্বিতীয়ত আমরা হাদিসের মধ্যে দেখি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী আমল করেছেন। তওবার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে কন্টিনিউ শিখিয়েছেন যে তোমরা কন্টিনিউ যেখানে যাও তোমরা দোয়া পড়ো। মুসলিম শরীফের হাদিস, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন, আল্লাহ আমাদেরকে তুমি উপকারী বৃষ্টি দান করো, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআন। সাহাবা ইকরাম সবসময়ই দোয়া পড়তেন আল্লাহুম্মা সাইয়্যিবান। এটা তো খুব বড় দোয়া না, ছোট্ট দোয়া, ছোট্ট একটা দোয়া, আমরা তো পারি এটা। এই আমল আমাদের করা উচিত প্রত্যেকেরই। আচ্ছা মোহতারাম, বৃষ্টি তো কখনো কখনো অতিরিক্ত হয়, যেমন দুবাইয়ে কয়েকদিন আগে বৃষ্টি হলো, সৌদি আরবে হচ্ছে। তো বৃষ্টি কি সবসময় আল্লাহর পক্ষ থেকে রহমত, নাকি কখনো কখনো আবার আল্লাহ তাআলা আযাব গজব এই বৃষ্টির মাধ্যমে দেন? তাহলে সেক্ষেত্রে যে আমরা বৃষ্টি প্রার্থনা করছি, দেখেন আপনি বাংলাদেশের প্রেক্ষাপট এখন, যে একদিকে আমরা বৃষ্টি প্রার্থনা করছি, অন্যদিকে যারা ধান কাটার জন্য অপেক্ষা করছে তারা তো বলতেছে এখন বৃষ্টি না হোক। যাদের আমগুলো কেবল ছোট ছোট হয়েছে তারা বলতেছে যে এখন শিলাবৃষ্টি না হোক, ঝড় না হোক, জি জি, হালকা বৃষ্টি হলে হতে পারে। তো একদিকে আমরা বৃষ্টি চাচ্ছি, অন্যদিকে আমরাই আবার আরেক শ্রেণীর মানুষ বৃষ্টি চাচ্ছি না। তাহলে সেক্ষেত্রে আমাদের দোয়ার ধরন বা আমাদের সিদ্ধান্ত বা আমাদের চাহারটা কেমন হবে? সালাতুল ইস্তিসকার যে দোয়াটা আছে, দোয়ার মধ্যেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতেছেন যে আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান হানিআন মুরিআন নাফিআন গায়রা দাররিন, জি, যে আল্লাহ আমাদেরকে এরকম বৃষ্টি আপনি দান করেন যেটি আমাদের জন্য উপকারী হবে, আমাদের অপকারী না হবে। এবং এই সালাতুল ইস্তিসকার দোয়াটি অনেক বড়। সেখানে আছে আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবিক, আল্লাহ তোমার গজব দিয়ে তুমি আমাদেরকে হত্যা করো না, ওয়ালা তুহলিকনা বিআযাবিক, এবং তুমি তোমার আযাব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিও না আল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সব কিছুর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আমরা চাবো, এই হাদিসের মধ্যে তো, এই দোয়ার মধ্যে তো রাসূল শিখিয়ে দিলেন। এরকম কি আপনারা এবং আমাদের দর্শক ভাই বোনেরা যারা হজ করেছেন তারা কিন্তু মদিনায় গেলে একটা মসজিদের নামই আছে মসজিদে গামাম, এটা মসজিদে নববী থেকে কাছেই। জি, তো এই জায়গায় আসলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইস্তিসকার নামাজ পড়তেন, এবং নামাজ পড়ার সাথে সাথেই গামাম মানে হচ্ছে মেঘ, যেহেতু মেঘে মদিনা ঢেকে গিয়েছিল পুরা এবং বৃষ্টি হয়েছিল, এবং সাহাবা ইকরাম দোয়া করার পরে যখন বৃষ্টি নামা শুরু হইল
তো সাহাবায়ে ইকরাম সবাই বৃষ্টি থেকে বাঁচার জন্য আবার দৌড়ানো শুরু করলেন, যে বৃষ্টি যাতে শরীরে না পড়ে, ভিজে না যান। তো রসুল হেসে দিয়েছেন এবং হাত্তা বাদাত নওয়াজিজুহু, রসুল সাল্লাহ ইসলামের মারির দাঁত পর্যন্ত দেখা গেছে। হেসে বললেন রসুল যে তোমরাই তো দোয়া করতেছো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে বৃষ্টি দেন, আবার বৃষ্টি থেকে বাঁচার জন্য এখন পালাচ্ছ। তো বিষয়টা হচ্ছে এরকম যে কোনো জিনিসেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যখন রহমত হিসাবে নাজিল হয়, সেইটা আমার জন্য হার্মফুল হয় না, ক্ষতিকারক হয় না আমাদের জন্য। এই যে এখন যে ব্যাখ্যাটা বলা হচ্ছে, জানি না এটা কতটুকু সত্য, যে পরিবেশ বিজ্ঞানীরা বলছেন যে দুবাই যে বৃষ্টিটা হয়েছে, তারা কি করত, কৃত্রিমভাবে আপনার বৃষ্টি তারা নামাইতো। এই জন্য মেঘের উপরে তারা বিভিন্ন রকমের আপনার মানে ওষুধ ইত্যাদি ব্যবহার করত, তারা বিভিন্ন রকমের মেডিসিন তারা ব্যবহার করেছে। তাতে হয়েছে কি, এটা কখনো প্রকৃতি এরকম করে না, কিন্তু এবারই তাদের সাথে এরকম হয়েছে যে তারা এই মেডিসিন ব্যবহার করার পরে বা এই প্রক্রিয়া তারা অবলম্বন করার পরে একসাথে 7 মাসের বৃষ্টি একসাথে পড়েছে ওদের। মানে পৃথিবীর নিয়ম হচ্ছে এটা, যে যেই পরিমাণ বাষ্প উপরের দিকে উঠে যায় সারা বছর, জি, ঠিক সেই পরিমাণই আবার কিন্তু বৃষ্টি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গাইস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেরকম কিয়ামতের জ্ঞান আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কিন্তু বৃষ্টি অবতরণ করেন। তো আমরা যখন প্রকৃতির উপরে আমরা হস্তক্ষেপ করলাম, তখন আমরা মাঝে মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিশানটা দেখান যে প্রকৃতির উপর হস্তক্ষেপ করার পরেও তুমি কিন্তু আসলে নিয়ন্ত্রণের মধ্যে নাই, নিয়ন্ত্রণ আমার কাছে। যখন একসাথে 7 মাসের বৃষ্টি তাদের উপরে বর্ষণ হলো, তাদের জন্য কিন্তু এটা একটা আযাবের কারণ হয়ে গেছে। তো সুতরাং দোয়া যখন আমরা করব, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই শব্দগুলো দিয়ে দোয়া করতে বলেছেন ঠিক এইভাবেই করব, কারণ যে কোনো জিনিসই আমার জন্য উপকারীও হইতে পারে, অপকারীও হইতে পারে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। এটা ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ। এরপরে যে প্রশ্নটি, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব গজব কেন দেন মানুষকে? আযাব দেওয়ার মানে কারণটা কি, এটা বিষয়ে যদি বলতেন। জি, বিষয়টা আসলে হচ্ছে এরকম যে কোন কোন পাপের কারণে আল্লাহ আগেও আযাব দিয়েছেন এবং মানে আযাবের মুখোমুখি আল্লাহ 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 তাআলা করেন। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক। কিছু কিছু পাপ আছে এরকম যে যেগুলোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে কিন্তু দৃষ্টান্ত উপস্থাপন করেছে। জি, এর মধ্যে কওমি লূতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমকামিতার কারণে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, এবং এর নিশান এখনো পর্যন্ত বাকি আছে। আমরা ডেড সি নামে যে অঞ্চলটাকে জানি, সেই অঞ্চলে। এবং আপনি এবং আপনাদের মতো বিজ্ঞ আলেমেরা অনেক সময় এই ধরনের কিন্তু ফিচারও আমাদেরকে দেখান বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে, যে তাদের অবস্থা কী হয়েছে। তো এর থেকে তো কোরআনে কারিমের মধ্যে এই ধরনের ঘটনাগুলি কেন উল্লেখ করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করি। জি, তা আমরা দেখতে পাচ্ছি যে একদল আমি বলবো যে অর্বাচীন লোক, জি, যারা এই ধরনের কর্মকাণ্ডেও সায় দেয়, ওনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিদ্ধান্তের বাইরে তারা সিদ্ধান্ত করেন, তখন আল্লাহর আযাব নাজিল হয়। যখন মানুষের মধ্যে অবাধে বেবিচার শুরু হয়ে যায়, বেবিচারকে মানুষ যখন অপরাধ মনে করে না, আজকাল বড় আফসোসের সাথে বলতে হয় যে আমাদের ইয়ং জেনারেশন, তাদের মধ্যে এরকম একটা ভাব যে প্রেম করছি, বেবিচার করে বিয়ে শাদী মানে এর ভাবসাব হলো এরকম যে পরে বিয়ে শাদী করে নিব, আমরা তো বিয়ে করব, তো সুতরাং এটা করলে নেই। এই যে অবাধে যৌনাচার বেড়ে যাচ্ছে আমাদের সমাজগুলোতে, আমাদের কনজারভেটিভ মুসলিম সমাজ যেটাকে বলা হয়, অন্যদের কথা তো বাদিয়ে দিলাম। এরপরে আপনার আমাদের এখানে দুর্নীতি এবং সুদ ঘুষের সাথে আমাদের সম্পৃক্ততা কিন্তু বেড়ে যাচ্ছে। আগে আমরা ছোটোবেলাও দেখেছি যে এগুলোকে মানুষ অপরাধ মনে করতো, গুনাহ মনে করতো। এরকম কি আমরা দেখতাম যে সুদ ঘুষ যারা খায় তাদের সন্তান সন্ততি কিন্তু ভালো হয় না, আমরা ছোটোবেলায় এগুলো দেখেছি। তো এখন এর প্রতিক্রিয়া নেই কেন? আমাদের মধ্যে সন্তান ভালো হওয়ার ক্লারিফিকেশনটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা কেবল মনে করি একটা জিপিএ 5 পেয়ে ফেলেছে, তারপরে বিদেশে পাঠিয়ে দিলাম, বাস আমার সন্তান খুব ভালো হয়েছে এবং গর্ববোধ করি আমি। অথচ নৈতিকভাবে যে ভালো হওয়ার যে বিষয়গুলো ছিল,
মা বাবাকে দেখার তার কমিটমেন্টের যে বিষয়গুলো ছিল, আত্মীয় স্বজনের সাথে তার কমিটমেন্টের যে বিষয়গুলো ছিল, এর থেকে কিন্তু আমাদের সন্তানরা অনেক দূরে সরে গেছে। এবং আমরা এগুলোর কারণ কেবল আফসোস করি, উদ্ঘাটন করতে চাই না। যখন এইভাবে হারামের প্রতি আমরা হালাল মনে করে যুক্ত হয়ে যাচ্ছি, তখন বিভিন্ন রকমের প্রাকৃতিক শাস্তি, আযাব আমাদের মুখোমুখি হতেই হবে। তো সুতরাং এখনও সময় আছে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাওয়া। এবং ফিরে যাওয়া কেমনে, কিভাবে? এই অপরাধগুলোকে পরিত্যাগ করে, সংশ্লিষ্ট হয়ে থেকে না যে আচ্ছা ঠিক আছে আল্লাহর কাছে মাফ চাইলাম কিন্তু আমি সুদ ছাড়তে পারবো না, আল্লাহর কাছে মাফ চাইলাম কিন্তু ঘুষ ছাড়তে পারবো না, আল্লাহর কাছে মাফ চাইতেছি কিন্তু অবাধে আমার সন্তান সন্ততি এইভাবে আপনার বিলাসিতায় লিপ্ত আছে, সেটা আমি তাদেরকে নিষেধ করতে পারবো না, তাদেরকে আমি করতে পারবো না। এই যখন আমাদের অবস্থা হয়, তখন তো আমাদের জন্য, আল্লাহ না করুক মাআযাল্লাহ, আমাদের জন্য আসলে শাস্তি অপেক্ষা করতেছে। তো সুতরাং তওবা করে এই পাপ থেকে নিজেকে পবিত্র করে আমাদেরকে নতুন করে আমাদের সমাজ। সম্প্রতি একটি বিষয় আপনি নিশ্চয়ই দেখে থাকবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস নিয়ে অনেক আলোচনা হচ্ছে যে সমাজের মধ্যে মানুষ যদি যাকাত দেওয়া বন্ধ করে, তাহলে আসমানি আযাব আল্লাহ তাআলা চাপায়া দেন, বৃষ্টি বন্ধ করে দেন, রহমতের দরজা বন্ধ করে দেন। তো এই হাদিসের কোনো ভিত্তি আছে কি না, যেটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ। যে নামাজ এর কথা বলা হলো না, রোজার কথা বলা না, খালি যাকাতের কথা কেন হাদিসের মধ্যে বলা হলো? এই বিষয়টা যদি বুঝিয়ে বলতেন। জি, আসলে নামাজ যেটা, সেটা হচ্ছে হকুল্লাহ, জি আল্লাহর হক। রোজা এটা আল্লাহর হক। অনেকে এরকম আছেন, আল্লাহ ইচ্ছা করলে পারেন, যে হয়তো 20 বছর 25 বছর তিনি নামাজ পড়েন নাই, কিন্তু এক তওবার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু যাকাত হচ্ছে বান্দার হক, হকুল ইবাদ। বান্দার হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা ওয়াদা, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার হাদিসের মধ্যে বলেছেন যে বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। তো এই জন্যই যাকাতের গুরুত্ব বেশি দেওয়া হয়, কারণ এটা যেহেতু বান্দার হক, আমাদের উচিত ছিল যাকাত ভিত্তিক অর্থব্যবস্থার মাধ্যমে দারিদ্রতা দূর করার জন্য আমাদের যারা অর্থশালী আছেন তাদের উদ্যোগ গ্রহণ করা। অথচ যাকাত দাতার এত পেরেশানি নাই, আমাদের দেশে যাকাত গ্রহীতার পেরেশানি, যে অমুকে কবে যাকাত দিবেন, আমি যাই একটু কিনবো, যাকাত নেব। যাকাত না দিলেও ওনার কাছে যেয়ে চায়। এই যে অবস্থাটা, যতক্ষণ পর্যন্ত বিপরীত অবস্থা, আমার টাকা আমি আরেকজনের কাছে গিয়ে চাইতেছি যে আমার টাকাটা আপনি ব্যাক করেন, বিষয়টা এরকম হয়ে গেছে। অথচ দরকার তো ছিল ওই গরিবের কাছে গিয়ে অত্যন্ত সম্মানের সাথে তার হকটা তার কাছে পৌঁছায় দেওয়া। তোমার হক তুমি বুঝে নাও, বুঝে নাও। আবার যখন দেই আমরা, যাকাত দাতারাও একটা নেগলেন্সি ভাব নিয়ে আসে, যে এই গরিব গরিবরা আচ্ছা দিয়ে দিই এটা টাকা। এই যে একটা ভাব, আসলে তো আমি তার হক দিচ্ছি তাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং কুরআনে কারীমের কোথাও এই কথা নাই যে আল্লাহ বলতেছেন তুমি যা কামাই করছো এর থেকে কি খরচ করো, এর থেকে যাকাত দাও। জি, বলো মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি যা রিজিক দিয়েছি আল্লাহ বলতেছেন। সুতরাং বোঝা যায় মুমিনের এই কামাইটা আসলে তার পুরোপুরি নিজের ক্ষমতা বলে সে অর্জন করে নাই। আমাদের একজন বড় ছিলেন, কোরআনের মুফাসসির ছিলেন, আল্লামা জমখশরী রহমতুল্লাহ আলী। উনি যেই ব্যবসায়ী করতেন, এই ব্যবসায়ী উনি ক্ষতিগ্রস্ত হইতেন। অথচ ওই আমলে উনি ছিলেন সবচেয়ে বেশি জ্ঞানী। তখন উনি একটা কবিতা লিখেছেন যে কাম আকিলিন আকিলিন আয়াত মাজাহিবুহু ওয়া কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা। কত জ্ঞানী গুণীরে দেখি যে এই ব্যবসা বাণিজ্য করতে যায়, যেই জায়গায় টাকা লাগায় সেই জায়গায় সে ক্ষতিগ্রস্ত হয়। আর কত মূর্খ যারা লেখতে পারে না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রিজিক দিতেছেন। হাযাল্লাযী তারাকাল আওহাম আইলাতান, এটাই আমার চিন্তা শক্তিকে এটা অক্ষম করে দিয়েছে। ওসাইয়ারাল আলিমান নিহরিরা জিন্দিকা, আর বড় বড় গবেষকদেরকেও আল্লাহ তাআলার এই সিদ্ধান্তের কারণে জিন্দিক হয়ে যায়। তারা আল্লাহকে অস্বীকার করে বসে, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে বসে, যে না যদি এরকমই হইতো তাহলে তো আমার লাভবান হইতো, আমি তো লাভবান হচ্ছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখান এগুলো, যে বান্দা তুমি যে কামাই করতেছো এটা তোমার কামাই নয়। সুতরাং আমাদের এই ব্যাপারেও অত্যন্ত সতর্ক হওয়া উচিত। আমার সবচেয়ে আফসোস লাগে এটা, যে ট্যাক্স না দিলে আপনার বিরাট বড় বড় চিঠি আসে,
অথচ জাকাত না দিলে কোনো চিঠি আসে না। চিঠি না আসুক, অন্তত অনুরোধ করা উচিত ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা লিস্টি করে যে কারা আসলে সাহেবে জাকাত, কাদের জাকাত ওয়াজিব হইতে পারে। তারপরে ওনাদের প্রত্যেকের ঠিকানায় যদি একটা চিঠি আসে যে আপনি কি করেন, আপনার জাকাতটা আদায় করে দেন, তাহলেও ইনশাল্লাহ আমার মনে হয় ফায়দা। জি, ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করেন। তো আল্লাহ তাআলা মানে কি কি উপায়ে মানুষকে পরীক্ষা করে থাকেন এ বিষয়ে যদি বলতেন। যেমন কথার কথা একজনের বাচ্চা হলো বিকলাঙ্গ বা পঙ্গু, অনেকে বলে থাকেন যে কি যেন অপরাধ করেছিল যার জন্য আল্লাহ তাআলা এরকম বাচ্চাটা দিল। আবার মনে করেন যে এলাকায় বন্যা, দক্ষিণ অঞ্চলে, উত্তরাঞ্চলে, বা ফসল ফলাতে তেমন হয় নাই, এই এলাকার মানুষ পাপ করে, এর লেগে আল্লাহ তাআলা বিচারটা করছে। সার্টিফিকেট আল্লাহ না দিলেও আমরা বানায় এটা না, নাউজুবিল্লাহ সার্টিফিকেট দিই। এই শ্রেণীর মানুষগুলোকে কি বলবেন, আর আল্লাহ তাআলা পরীক্ষার ধরন এবং এই বিষয়টাকে আপনি যদি ব্যাখ্যা করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে মানুষকে যে পরীক্ষা করেন দুই সুরতে হয়। মুমিনকে আসলে মুমিনের আসলে হারানোর কিছু নাই। মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন, অপরাধ করলেও পরীক্ষা করেন, না অপরাধ করলেও পরীক্ষা করেন। প্রত্যেকটার দ্বারাই আল্লাহর উদ্দেশ্য হচ্ছে মুমিনকে নিখাত করা, মুমিনকে গুনাহমুক্ত করা। যেইভাবে আমরা দেখি যে স্বর্ণকে নিখাত করা হয় আগুনে পুড়িয়ে, ঠিক মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে রোগ শোক অনেক সময় দেন। আমাদের অনেকে আছে বলে যে কি জানি গুনাহ করছিল, এখন এই রোগে ভুগতেছে। এটা অনুচিত বলা, একেবারে গুনার কাজ এই ধরনের কথা বলা। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যখন কবরে নিয়ে যাবেন একেবারে নিষ্পাপ অবস্থায় নিয়ে যেতে চান। মুমিনের হারানোর কিছু নাই। আবার অনেক সময় আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আতঙ্ক সৃষ্টি করে আল্লাহ পরীক্ষা করেন। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে নিয়ে যে অর্থ সম্পদ কমায় দিয়ে, ফসল আদি কম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন। তো অবশ্যই সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহর কাছে ফিরে আসবে যারা, তাদের জন্যই সুসংবাদ। কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, ধৈর্যশীল হচ্ছে যখন আল্লাহ না করুক কোনো মুসিবত মুমিনের কাছে পৌঁছে যায়। ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা কেবল এই দোয়াটাকে বানায় ফেলছি মরণের জন্যই, যে কেউ মারা গেলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থটার কথা খেয়াল করি না যে আমরা আল্লাহর জন্যই এবং আল্লাহর দিকেই আমরা ফিরে যাব। প্রত্যেকটা মুসিবতের মধ্যেই মুমিনের এটা বলা উচিত। এরকম কি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যদি ঘরের বাতিটাও নিভে যায়, কুপিটাও নিভে যায়, তাহলেও যাতে মুমিন কি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে, কেবল মরণের সংবাদ শুনে না। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে মুমিনকে কি দেন? মর্তবা দান করেন। সুতরাং কোরআনে কারীমের মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষার যে ধরনগুলোর কথা উল্লেখ করা হয়েছে, সেই ক্ষেত্রে কাউকে ক্রিটিসাইজ করা উচিত নয়। আমরা ঠিক এই জায়গাটায় ফিরবো সম্মানিত শেখ। ছোট্ট একটি বিরতির সময় হয়েছে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন, চমৎকার আলোচনা করছেন সম্মানিত শেখ। ছোট্ট একটি বিরতির সময় হয়েছে, বিরতির পরে আবারও ফিরছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিরতির পর আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন, আলোচনা করছেন হাফেজ মাওলানা ডক্টর হুসাইনুল বান্না। আমরা মোহতারামের কাছে আবারও চলে যাচ্ছি। কেউ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষার মুখোমুখি যদি হন, অথবা কাউকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদে ফেলেন, সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করা বা পাপের সাথে সম্পৃক্ত করে দেওয়া, যে কর্মফল হিসেবে আল্লাহ দিয়েছেন, এই বিষয়টা নিয়ে আপনি বলছিলেন, এটা উচিত কি না আসলে আমাদের করা? না, এটা একেবারে সম্পূর্ণ অনুচিত। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা বিষয় মোহতারাম বললি, অনেক সময় বড় বড় শাইখুল হাদিস, মুহাদ্দিস, এবং আপনার ওস্তাজও আছেন, আমাদের ওস্তাজও আছেন, বড় শাইখুল হাদিস, যার থেকে হাজার হাজার বড় বড় আলেম তৈরি হয়েছে, গোটা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে, কিন্তু ছেলেমেয়েরা একজন আলেম হতে পারেন নাই। এখন এই বিষয়টাকে কেউ যদি বলে যে উনি আলেম এতজনকে বানাইলেন কিন্তু তার সন্তান কেন হলো না, এখন এটা এইভাবে বলার কোনো সুযোগ আছে কিনা, বা কেন হলো না এটার কোনো জবাব আছে কিনা মোহতারাম? জাযাকাল্লাহ। প্রথম বিষয়টা হচ্ছে এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুসিবত দেন, এটা তো কেন দিয়েছেন এটা আল্লাহই ভালো জানেন। যে তাকে কি আরও নিকটে উঠানোর জন্য, নাকি মুমিন যে গুনাহ করেছিল তার থেকে তাকে নিখাত করার জন্য,
দুটোই তো মুমিনের জন্য শ্রেষ্ঠতর। জি তো সুতরাং কেউ যদি এই ধরনের কথা বলেন, অজাজাউ সাইয়াতিন সাইয়াতুম মিসলুহা, একটা হচ্ছে যে তাকে কখনো কষ্ট দিয়েছিল এই জন্য বলা, তাহলে এই পরিমাণ বলা যাবে যেই পরিমাণ উনি কষ্ট দিয়েছেন। এটা তো নিক্তি দিয়ে মাপার কোনো ইয়া নেই। ফামান আফা ওয়া আসলাহা ফাজরুহু আলাল্লাহ, যে ব্যক্তি মাফ করে দেয় এবং এই ধরনের কথা না বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রতিদান দিবেন। আর যদি আমরা তার প্রতিশোধ নেওয়ার জন্য এই ধরনের নেগেটিভ কথা বেশি বলে ফেলি, জি তাহলে সেই ক্ষেত্রে আসমানের দিকে এই কথাটা উঠে যায়, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউ, উঠে যায়। তখন ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলেন যে এই কথাটা এইভাবে উঠে আসছে। আল্লাহ বলে সে কি এটার উপযুক্ত? বলে না, যে বলেছে তার মুখের মধ্যে মারো। তো ফেরেশতারা তখন কি করে? আমার দিকেই আমার মুসিবত চলে আসবে। আমি তো চিন্তা করতেছি না, আমি তো চিন্তা করতেছি কেবল 1-2 দিনের, 1-2 মাসের, কিন্তু আল্লাহ না করুক 10 বছর 15 বছর পর আমার কি হালত হবে। এই জন্য কখনই এই ধরনের নেগেটিভ কথা বলা উচিত নয়। দ্বিতীয় বিষয়টা যেটা বলেছেন, এটা আমাদের উপমহাদেশেই হয় সাধারণত। আমি দেখেছি যে সন্তান সন্ততিভাবে ভালো আলেম হয় না, অথচ দেখা যায় বাবারা অনেক বড় আলেম। আমাদের উস্তাদদের মধ্যে অনেকে আছে, আপনি বলেছেন। কিন্তু এই ক্ষেত্রে ব্যতিক্রম কিন্তু আমরা দেখি পাকিস্তানের যে মুফতি শফি সাহেব ছিলেন, ওনার সন্তানরা তকি উসমানী, রফি উসমানী সবাই কিন্তু অনেক বড় বড় আলেম হয়েছে। তো উনি ওনার এক বইয়ের মধ্যে লিখেছেন যে আমাদের উপমহাদেশে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এটা, যে বাবা হিসাবে সন্তানের জন্য কি কি দায়িত্ব পালন করার দরকার। হয়তো মুহাদ্দিস হিসাবে উনি পড়ান ছাত্রদেরকে, কিন্তু এটা যে সন্তানের মধ্যে আবার প্রয়োগ করার দরকার, এই ব্যাপারে ওনারা গাফেল থাকেন। প্রতিষ্ঠান নিয়ে এত ব্যস্ত থাকেন, কেরিয়ার নিয়ে এত ব্যস্ত থাকেন, মাদ্রাসাকে বড় করার পেছনে এত ব্যস্ত থাকেন যে ফ্যামিলিকে সময় দিতে পারেন না। ফ্যামিলিকে সময় দেওয়া এটাও যে বান্দার একটা হক, এবং এটা যে একটা দায়িত্ব। নামাজ যেরকম ফরজ, যাকাত যেরকম ফরজ, এটাও যেরকম ফরজ। এই ক্ষেত্রে উনি বলেছেন যে উনি এই উপমহাদেশের উলামা ইকরামকে অনেক খামি দেখেছেন ওনাদের, এই কারণে অনেক সময় হয় না। দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই যে সব কিছু, এটাই তো এর প্রমাণ। জি বাবা তো সবচেয়ে বেশি সন্তানকে পছন্দ করেন, তো উনি তো চাইতেন যে আমার সন্তান আমার চেয়ে আরও বড় হবে। কিন্তু আল্লাহ দেখান যে তোমার চাওয়াতে কি হয় না, আমি যতক্ষণ পর্যন্ত না চাই। এবং মানুষকেও বুঝান যে দেখো এত বড় আলেম, কিন্তু সে চায়ও তার সন্তানকে কি বানাইতে পারেনি, তার মতো বানাইতে পারেনি, আমি যতক্ষণ পর্যন্ত না চাই। তো এটা আসলে আমাদের জন্য একটা শিক্ষা যে আল্লাহর কাছেই আমাদের চাইতে হবে, বারবার চাইতে হবে। এবং আমাদের সন্তান সন্ততির জন্য আল্লাহ কিন্তু দোয়া শিখিয়ে দিয়েছেন। আমরা মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলি, অধিকাংশ নামাজেই আমরা বলি, কিন্তু সন্তানের জন্য যে রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই যে দোয়াটা আছে সন্তানের জন্য, কোরআনে কারীমেরই আয়াত এটি, এটা আসলে আমরা কয়জন পালন করি? তো সুতরাং এই ব্যাপারে আমাদের আরও সচেতন হওয়ার দরকার। আপনার আজ থেকে 20-25 বছর আগে তো এই ধরনের কোনো ইয়েই ছিল না যে তরবিয়তুল আওলাদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কী, এটাই উলামা ইকরামের কাছে স্পষ্ট ছিল না। এখন যখন আমাদের ওয়ার্ল্ড এবং বিশ্বটা কিন্তু এখন ছোট হয়ে আসতেছে, আমরা আরব বিশ্বে কি হচ্ছে, গবেষণা হচ্ছে, ইংল্যান্ড আমেরিকাতে কি গবেষণা হচ্ছে আমরা জানতে পারতেছি। এবং আলহামদুলিল্লাহ উলামা ইকরামের অর্থনৈতিক স্বাবলম্বিতার কারণে ওনারা ওই সমস্ত দেশে গিয়ে ঘুরে ওনাদের মধ্যেও কিন্তু একটা ওয়াসাত এবং প্রশস্ততা তৈরি হইতেছে যে না, বহির্বিশ্বের উলামা ইকরামদের মধ্যে আমরা এরকম উদারতা দেখি। আমাদের ইনশাআল্লাহ পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। জি ধন্যবাদ মোহতারাম। এরপরে যে প্রশ্নটি সেটি হচ্ছে, বিপদ আপদ থেকে বাঁচার জন্য একজন মুমিন স্পেসিফিক কি কি আমল করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ থেকে আমাদেরকে বাঁচাবেন? জি, সর্বপ্রথম যেটা একজন মুমিনের দায়িত্ব হচ্ছে, সেটা ঈমানের পরে বুনিয়াদি ইসলামের যে বিষয়গুলো আছে উনি এগুলোর প্রতি দৃষ্টি দিবেন। অর্থাৎ 5টা আমরা যেটা জানি, জি ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, জি এই ব্যাপারে যাতে ওনার কোনো প্রকারের ত্রুটি না থাকে। দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জারিয়াতে বলেছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যদি অর্থনৈতিক কোনো বিষয় থাকে, আমাদের দেশে আমরা দেখি বিশেষ করে গ্রাম এলাকায় 1 বিঘা জায়গা দখল করে নেয়, এবং এটাকে আমরা ক্রেডিট মনে করি। 1 হাত জায়গা দখল করে নিলাম যে কোনো উপায়ে, এটাকে আমরা ক্রেডিট মনে করি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস
যে যে এরকমভাবে দখল করলো, 7 জমিন যে 7টা তবক, এই 7 তবক জমিন তার গলার ভিতরে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তাকে কিন্তু ঝুলায় দেওয়া হবে। তো সুতরাং আল্লাহর গজব, আযাব ও গজব থেকে বাঁচার জন্য মানুষের হক, এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে অর্থনৈতিক বিষয়। আমরা দুর্নীতির সাথে, সুদ ঘুষের সাথে যতক্ষণ পর্যন্ত মানে নিজেকে মুক্ত না করব, ততক্ষণ পর্যন্ত আমরা এই নিশ্চয়তা দিতে পারি না। চতুর্থ বিষয় যেটি, আমাদের মা বাবারা আজকে বাংলাদেশ মানে ইন্ডিয়া, পাকিস্তান এই সমস্ত এলাকার মা বাবারাও কিন্তু সন্তানের দ্বারা খুব নিগৃহীত হন। আমাদের সন্তানদের একটা বিষয় হয়ে গেছে যে ম্যানারিজম যেটাকে বলি আমরা, যে মা বাবার সাথে কিভাবে কথা বলতে হবে, এটি আমরা আমাদের সন্তানদেরকে শেখাই না। অথচ মা বাবা যদি কষ্ট পায়, এটা আল্লাহর আযাব আসার কারণ হয়। এরকম কি তিরমিজি শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছেন যে ভূমিকম্প কোন এলাকায় প্রবল হয়ে যায়, বেশি হয়ে যায়? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই এলাকায় মা বাবার সাথে সন্তান বেশি নাফরমানি করে, সেই এলাকায় ভূমিকম্প প্রবণ হয়ে যায়, ভূমিকম্প বেশি হয়ে যায়। মানে মা বাবা মাফ করে দিল, আল্লাহ মাফ করেন না। আল্লাহ বলেন যে তুই মা বাবার সাথে এরকম আচরণ করেছিস কেন, এর শাস্তি তার পাইতে হবে। এবং যখন অবাধ হয়ে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিকে ধ্বংস করে দেন, মা বাবা সহ ধ্বংস করে দেন। তো সুতরাং মা বাবার সাথে সদাচারী হওয়া, মা বাবার হকের ব্যাপারে আমাদের হওয়া। এরকম কি মাকে হাদিসের মধ্যে খালেক সানি বলা হয়েছে, মানে আল্লাহ তো হচ্ছেন খালিক, আল্লাহ সৃষ্টিকর্তা। তো আল্লাহর সৃষ্টির এই প্রকাশ কিভাবে আমরা বুঝি? মা যেভাবে কি করেন, সন্তান জন্ম দেন, এর দ্বারা দ্বিতীয় প্রকারের জন্য এক প্রকারের সৃষ্টি আল্লাহ দেখাইলেন। সুতরাং এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে যে তোমার দুনিয়া থেকে যাওয়ার জন্য অনেক পন্থা আছে, জি, অনেকভাবে আমরা করি, কিন্তু দুনিয়াতে আসার পন্থা এটা হচ্ছে মায়ের পেটে আমাদের থাকতে হবে। তো সুতরাং এই ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করা, তাহলে আল্লাহর আযাব আসবে না। এরপরের বিষয়টা হচ্ছে যৌনাচার যখন অবাধ হয়ে যায়, যখন শরাব পান অবাধ হয়ে যায়, যখন মদ ইত্যাদি মানুষ যুক্ত হয়ে যায়, তখন আল্লাহর আযাব তখন আসে। যখন মানুষ সমকামিতায় লিপ্ত হয়ে যায়, তখন দেখা যায় আল্লাহর আযাব তখন আসে। আজকে ছোট্ট একটা ক্লিপ আমি দেখলাম ফেসবুকের মধ্যে, আমার খুব ভালো লেগেছে যে উলামা ইকরামরা, বাংলাদেশের উলামা ইকরাম এবং ইন্ডিয়া পাকিস্তান উলামা ইকরামরা কী করতেছেন। ওনারা দেখাচ্ছেন যে ওনারা বিভিন্ন রকমের ইসলামিক অনুষ্ঠান করতেছেন, বিভিন্ন রকমের কম্পিউটার কাজ করতেছেন, ওনারা সেই ভিডিও ক্লিপ পাঠাচ্ছেন মানুষদেরকে, ইস্তিসকার নামাজের কথা বলতেছেন। পক্ষান্তরে আমি মাফ চেয়ে কথাটি বলছি, এখানে দেওয়া ঠিক হবে কি না, যে পক্ষান্তরে আমরা দেশের উন্নয়নের নামে কি করতেছি। দেখা যায় যে আমরা বিভিন্ন রকমের এই রাস্তার মধ্যে আর্ট করি, এটাকে একটা শিল্প বানাইছি আমরা, অথচ এতে দেশ বা আমার নিজের কি উন্নয়ন? এটা এই যে এক দলকে আপনার উলামা ইকরামকে আমরা এক পেশে করে রাখি, বরং উলামা ইকরামকে যে উদ্বুদ্ধ করা, সমাজের অংশ তাদেরকে বানানো, তারাও যে দেশ গড়ার কাজে লাগতে পারে। আজকে একজন বিদেশি খেলোয়াড়, একজন খেলোয়াড় দেশের বাইরে যে খুব একটা ছক্কা মারতে পারলে, 100 রান করতে পারলে আমরা তাকে পুরস্কার দিই, অথচ একজন হাফেজ যে পুরস্কার নিয়ে আসতেছে বাংলাদেশের জন্য, এটা তো বাংলাদেশের রেভিডেন্সও বাড়তেছে এতে। আমরা তাদেরকে কিভাবে উৎসাহিত করতেছি? তাহলে দেখা যায় কি, একজন মানুষ সে তো বৈজ্ঞানিক হইতে চাবে না, সে একটা ছক্কা মারার জন্য চাবে। বাংলাদেশের ভালো বৈজ্ঞানিক কেন তৈরি হয় না? কারণ ছক্কা মারতে পারলে পয়সা বেশি, বিজ্ঞানী হলে তো পয়সা নেই, সায়েন্টিস্ট হলে তো ওই পয়সা নাই, মানুষ এটা চিন্তা করে। কিন্তু আমরা যদি সবাইকে আমাদের অর্থনৈতিক বিষয়টা চাঙ্গা করার জন্য এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব ও গজব থেকে বাঁচার জন্য আমরা উলামা ইকরামকে যদি সমাজের অংশ বানাইতাম এবং তাদের নসিহা অনুযায়ী যদি আমরা দেশকে গড়তে পারতাম, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব ও গজব থেকে কিন্তু আমরা বাঁচতে পারতাম। এটা পৃথিবীর ইতিহাস সাক্ষী যে যতদিন পর্যন্ত কোনো জায়গায় উলামা ইকরামকে মেনে যেই দেশ পরিচালিত হয়েছে, সাধারণ মানুষ নিজের জীবনকে পরিচালিত করেছে, তখন আওয়াম উপকার হয়েছে এবং উলামা ইকরাম সম্মানিত হয়েছে। আর যখন উলামা ইকরাম থেকে আমরা ডিটাচ হয়ে যাই, তখন উলামা ইকরাম মাজলুম হয়। উলামা ইকরামকে সম্মান তখন বুঝে না আওয়াম, তখন উলামা ইকরামের উপরে চড়াও হয়ে যায়, আর সাধারণ মানুষ মাহরুম হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব ও গজবের মধ্যে পড়ে যায়। তো সুতরাং একটা সমাজ, একটা দেশকে গড়তে হলে দেশের সমস্ত মানুষকে নিয়ে, বিশেষ করে
আমাদের ইসলামিক কান্ট্রিগুলিতে উলামা ইকরামকে যদি আমরা সামনে নিয়ে আমরা দেশ গড়ার জন্য স্বপ্ন দেখতাম, আমরা যদি পরিচালনা করার জন্য ফিকির করতাম, প্ল্যানিং করতাম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব ও গজব থেকে বাঁচার সাথে সাথে আমাদের দেশেরও কি হইতো, অনেক বেশি উন্নয়ন হইতো। আমাদের এখন যোজন যোজন ফারাক কিন্তু ইসলামিক স্কলার, ইসলামিক উলামা ইকরামদের সাথে সাধারণ মানুষের। এটা যতক্ষণ পর্যন্ত আমরা একসাথে একযুগে না কাজ করতে পারবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব ও গজব থেকে আমাদের বাঁচার আসল কোনো উপায় নেই। ধন্যবাদ মোহতারাম। অনেক সময় অতিবৃষ্টি, বন্যা অথবা অতিরোধ, প্রখরতা, দাবদাহ, মানুষের যেমন কষ্ট হয় পশু পাখিরও কষ্ট হয়। তো সেসব ক্ষেত্রে মানুষের জন্য শরবতের ব্যবস্থা হলেও আশপাশের গাছের আপনার শালিক পাখি, কোকিল, তারপরে কাক, বাদুড়, চিল, শকুন, এদের ব্যাপারে, রাস্তার কুকুর, এদের ব্যাপারে আমরা মানুষ অনেক সময় সোচ্চার না। তো পানি যখন শুকিয়ে যায় তারাও তো পানি পায় না, তাদের তো তেষ্টা লাগে অবশ্যই। তো সেসব ক্ষেত্রে আমাদের করণীয় কী, এবং তাদের পানি পানের জন্য আমরা যদি পানির ব্যবস্থা করি, মানুষকে পানি পান করাইলে সওয়াব হলে তাদের ক্ষেত্রে সওয়াব হবে কিনা? অবশ্যই। আপনি অত্যন্ত সুন্দর যে প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ জানাই। যে হাদিসের মধ্যে তো এসছেই যে একজন মহিলা, খারাপ মহিলা যে দেহ ব্যবসা করত, জি, সে রাস্তা দিয়ে যাচ্ছে, তাবদাহে দেখেছে যে একটা কুকুর প্রচণ্ড কষ্ট পাচ্ছে, সে তার মোজা খুলেছে, মোজা ছিল আপনার চামড়ার, তার ওড়না দিয়ে পেঁচিয়ে সে কুয়া থেকে পানি উঠিয়েছে, ওই কুকুরকে খাইয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়েছে। আবার একজন মহিলা খুব আমলি ছিল, অনেক আমলি, কিন্তু সে বিড়ালকে বেঁধে রেখেছে, না খাইয়ে মেরে ফেলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নামের ব্যবস্থা করেছেন। হাদিসের কথা, পূর্ববর্তী উম্মাহের মধ্যে এই ধরনের আচরণ হয়েছে। তো সুতরাং মানুষের আমলের কারণেই কিন্তু আসলে ওরা বিপদে পড়ে। পশু পাখির তো আসলে কোনো গুনাহ নাই। পশু পাখি মানুষের জন্য দোয়া করে কেন? যে মানুষ ভালো থাকুক, মানুষের উপরে যাতে আযাব না আসে। কেন দোয়া করে? কারণ আযাব আসলে সে আগে নিপতিত হয়। এই জন্য পশু পাখিও মানুষের জন্য দোয়া করে। তাই আমাদের উচিত এখন আমাদের যে প্রচণ্ড যেভাবে আমরা বিপদে পড়েছি, তাপদাহের মধ্যে আমরা আছি, আমাদের নিজেদের কথা চিন্তা করার সাথে সাথে পশু পাখির কথাও চিন্তা করা উচিত। আমার যে গাছগুলো আছে, আমার আশেপাশে যদি গাছ থাকে, গাছে পানি দেওয়া, একটু জলাশয় তৈরি করা যেখানে পশু পাখি এসে কিছু পানি খেতে পারবে, এই ব্যবস্থাটা যদি আমি করতে পারি, ইনশাআল্লাহ একটু গর্ত করে দিলাম, যে আপনার 2 ফিট 3 ফিট গর্ত করে দিলাম, ওইখানে কিছু পানি দিয়ে দিলাম, ওরা তো আপনার ঘোলা পানীয়, কাদা পানীয় খেতে পারে তারা। তো এইভাবে তাদের জন্য আমাদের আসলে চিন্তা করার দরকার। আমি আপনার কিছু নওজোয়ান স্টুডেন্টদেরকে গত কয়েকদিন আগে দেখেছি, আমি তাদেরকে শুকরিয়া জানাই এবং দিলের থেকে দোয়া এসছে যে তারা তাদের সাধ্য অনুযায়ী ছোট্ট করে একটা প্যান্ডেলের ইয়া করেছে এবং সেখানে একটা ইয়া দিয়েছে আপনার স্ট্যান্ড ফ্যান, এবং সেখানে তাদের সাধ্য অনুযায়ী আমরা যদি এবং প্রত্যেক এলাকাতে এই ধরনের কাজগুলো করতে পারি, তাহলে সমাজের দরিদ্র মানুষগুলো যারা আছে, যারা তাপদাহে কষ্ট করছে, তাদের জন্য আসলে এই ব্যবস্থাটা উপকারী হবে। ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আমিন। আপনাকেও ধন্যবাদ এবং শুকরিয়া, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন করুন। গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আজকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে একই সময় আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।